শ্রাবণের প্রথম সোমবারে তারকেশ্বর যাবার পথে নিমাই তীর্থ গঙ্গার ঘাটে ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড। যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। লক্ষ লক্ষ ভক্ত সমাগমের মধ্যে এমন কাণ্ড ঘটবে সত্যি কেউ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দেখতে পাচ্ছেন ভক্তরা উন্মাদের মতন এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ছোটাছুটি করছে। চারিদিকে তখন গিজ গিজ করছে ভক্তদের মাথা। ভক্তরা কেউ জল তুলে উঠছে নিমাই তীর্থ গঙ্গার ঘাট থেকে, কেউ বা ছুটে চলেছে তারকেশ্বরের পথে। প্রিয় বন্ধুরা, এমন দৃশ্য আপনারা হয়তো আগে পরে কখনোই দেখেননি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি তারকেশ্বর যাবার পথে। যে ভক্তরা নিমাই তীর্থ গঙ্গার ঘাট থেকে জল তোলেন সেই নিমাই তীর্থ গঙ্গার ঘাটে চারিদিকে তখন অজস্র ভক্ত। প্রথম বছর 2026, এবছর যে এত ভক্ত হবে প্রথম সোমবারে, সত্যি এখানকার স্থানীয় বাসিন্দার এবং পুলিশ প্রশাসনের একদমই সেটা আয়ত্তের মধ্যে ছিল না। তারা বুঝে ওঠার আগেই এত ভক্ত এসে ভিড় জমিয়েছে তারকেশ্বর যাবার পথে। সত্যি ভক্তদের মনের মধ্যে এই উন্মাদনা দেখে আমি হতবাক এবং অবাকও কিছুটা হয়েছি। সনাতনীদের মধ্যে যে এত সুন্দর উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বেশ ভালো একটা দিক আমাদের নজরে পড়ছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের তার কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর দেখুন তো আপনারা এর মাঝে আপনাকে নিজেকে খুঁজে পান কিনা। আপনারা যারা এই বছর প্রথম সোমবার মানে রবিবারের দিন আপনারা হাঁটা আরম্ভ করেছেন, এই ভিডিওর মধ্যে আপনারা আছেন কিনা, থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যাক এবং বাড়িতে বসে তারা এই তারকেশ্বর যাবার পথের এই সুন্দর দৃশ্য, অপরূপ মনোমুগ্ধকর পরিবেশের সুন্দর দৃশ্য তারা বাড়িতে বসে দর্শন করতে পারেন। আমার চ্যানেলের অনেক অডিয়েন্স সদস্য রয়েছেন যারা কিনা বৃদ্ধ, তারা আসতে পারেন না। তাদের জন্য আমি বিশেষ করে বলবো আপনারা দেখুন হর হর মহাদেব, কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একদম গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আপনাদের দর্শন করানোর চেষ্টা করব এবং এই নিমাই তীর্থ গঙ্গার ঘাট থেকে আমিও ভক্তদের সঙ্গে হেঁটে হেঁটে যাব তারকেশ্বর পর্যন্ত। সেখানে কি কি পরিষেবা করেছে এবছর নতুন সরকার। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সনাতনী সরকার চলছে, আর সনাতনীদের উৎসব খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে না। এটা কি হতে পারে? না, এটা হতে পারে না। তারকেশ্বর যাবার পথে এবং নিমাই তীর্থ গঙ্গার ঘাটে যা সুন্দর পরিষেবা করেছে এবছর আপনারা ধারণা করতে পারবেন না। প্রতি বছর শুধু ব্যানার এবং ফেস্টনে ভরে থাকে এই তারকেশ্বর নিমাই তীর্থ ঘাট, কিন্তু এবছর কিন্তু আপনাদের নজরে হয়তো হাতে গোনা একটা থেকে দুটো ব্যানার বা ফেস্টন আপনারা দেখতে পাবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর, হয়তো একটা কি দুটো, কিন্তু বিগত বছরের মাননীয়ার মানে হাজারখানেক ফেস্টনে ভরা থাকতো। সেই ফেস্টনের গুঁতো খেয়ে এদিক খেয়ে মানুষ হয়তো আহতও হয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন ভক্তদের ধীরে ধীরে কেমনভাবে ছাড়া হচ্ছে। প্রতি বছর এখানে থাকে একটা দড়ির ব্যারিকেড, সেই দড়ির ব্যারিকেড মানুষ হয়তো মানেনও না। এবছর কিন্তু একটা মেটাল বডির যে সুন্দর একটা ব্যারিকেড এখানে করা হয়েছে, যাতে ভক্তরার ক্রেজ যে নষ্ট না হয়ে যায়। মানে একটা ভক্ত ঢুকছে, প্রত্যেক যদি একবারে ছেড়ে দেওয়া হয় তাহলে নিমাই তীর্থ গঙ্গার ঘাটে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে, যে কারণে কিন্তু ভক্তদেরই প্রবলেম হবে। ভক্তদের যাতে সমস্যা না হয় সেক্ষেত্রে নজর দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। আর এটা দেখতে পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি নিমাই তীর্থ গঙ্গার ঘাট। আর দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছে ব্যারিকেড, একদিক দিয়ে প্রবেশের পথ এবং অপর দিক দিয়ে ভক্তরা স্নান করে উঠে আসছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রশাসনের প্রত্যেকটা কথা আপনারা মেনে চলবেন। প্রতি বছর এখানে যে গঙ্গার চারিদিকে কোনো মানে সামান্য অতি সামান্য বাঁশের ব্যারিকেড থাকে, কিন্তু এবছর কোনো রকম কোনো দুর্যোগ আশা করি বা কোনো রকম প্রবলেম হবে না। কেন বলুন তো, চারিদিকে নেট দিয়ে ঘেরা, যাতে কেউ যদি কোনো কারণবশত জলে হড়কেও যায় সেক্ষেত্রেও কিন্তু তাকে রেস্কিউ করা যাবে এবং সেই নেটের অপর সাইডে থাকবে আমাদের রেস্কিউ টিম পশ্চিমবঙ্গ সরকারের। নিমাই তীর্থ গঙ্গার ঘাটে যখন আপনি প্রবেশ করছেন, প্রবেশ করার মুখে যে তোরণটা রয়েছে সেই সময় আপনারা একটু সামনের দিকে নজর না দিয়ে একটু নিচুর দিকে নজর দেবেন, কেননা উঁচু থেকে এটা একটু ঘাটটা একটু নিচুর দিকে, যে কারণে এখানে কিন্তু পা পিছলে আপনি কিন্তু পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার গায়ের উপরে কিন্তু অনেক ভক্ত পড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু আহত হতে পারেন। যাই হোক, দেখতে পাচ্ছেন এটা সেই নিমাই তীর্থ গঙ্গার ঘাট। মহাপ্রভু এখানে দু বাহু তুলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছে যে আসুন প্রত্যেকে এই ঘাটে আপনারা পুণ্য স্নান করুন, জল নিন আর হর হর মহাদেব বলতে বলতে আপনারা ছুটে চলুন
তারকেশ্বরের পথে। জানেন তো এই যাত্রাপথটা একেবারেও কিন্তু সহজ ছিল না। এই যাত্রাপথটা কিন্তু বেশ কঠিন। গুগল ম্যাপ অনুযায়ী দূরত্ব 45 কিলোমিটার, 42 থেকে 45 কিলোমিটার। প্রিয় বন্ধুরা, এই যাত্রাপথে আপনারা একটা ক্রেজ দেখা যায়, প্রথম দিকে আপনারা বেশি তাড়াহুড়ো করে ছুটে চলেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ধীরে ধীরে চলবেন, একটা লেভেলে চলবেন, তাহলে দেখবেন আপনারা ঠিক সঠিক সময়ে পৌঁছে যাবেন। প্রথম দিকে তাড়াহুড়ো করলে পরের দিকে আপনাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যাবে। ধরুন প্রথম স্টপেজ আমাদের থাকবে ডাকাতকালী, এবং সেই ডাকাতকালী পর্যন্ত কিন্তু মানুষের একটা ক্রেজ থাকে, তারপর থেকে কিন্তু সেই যে একটা ক্লান্তি চলে আসে, এটা স্বাভাবিক ব্যাপার। বর্তমান সময় আমরা অনেকেই হয়তো আবেগের বশে আমরা চলে আসি। হ্যাঁ, অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রতি ভালোবাসা এটা একটা সত্যি একটা দুর্দান্ত আবেগ বলা যেতে পারে। ভগবানের প্রতি এই ভালোবাসা আমাদের শুধু শ্রাবণ মাস বলুন, চৈত্র মাস বলুন এবং রামনবমী বলুন, এই সময়টাই কেন আমাদের ক্রেজটা আসে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের বছরের অন্য সময়, বছরের 365টা দিন আপনারা হর হর মহাদেব বলুন, বাবার ভক্ত হয়ে আপনার সনাতনী আপনার কালচার গড়ে তুলুন, আপনার পরিবেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলুন। সনাতনীরা সুশৃঙ্খল, আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের কোনো কর্মকাণ্ডের জন্য কারোর কোনো কালিমালিপ্ত হয় আমাদের সনাতন ধর্ম। এবং মনে রাখবেন এই যাত্রাপথে আমাদের কিন্তু প্রচুর মায়েরা এই যাত্রাপথে তারা কিন্তু অংশগ্রহণ করেন। 100 জনের মধ্যে প্রায় 70 জনাই থাকে আমাদের মায়েরা, আর থাকে 30 জনা। এই 30 জনা ভাইকে বলবো যে ভাই, এই মায়েদের রক্ষার দায়িত্ব আমাদের। আমরা দেখেছি এই যাত্রাপথে যখন আপনারা যান, অনেক সময় মায়েদেরকে ইঙ্গিত করে টন্টিং করেন, বাবার নামে অনেক উল্টোপাল্টা স্লোগান করেন। দয়া করে এমন কেউ করবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন, দয়া করে এমন কেউ করবেন না আপনারা। তো যাই হোক, আপনাদের উচিত যে মায়েদেরকে রক্ষা করা, এবং আমাদের সনাতন ধর্ম সম্পর্কে আপনারা যখন কিছু বলবেন তখন একটু ভেবেচিন্তে বলবেন। না হলে এই যাত্রাপথে কিন্তু আমাদের RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং আরও অনেক সংস্থার অনেক যারা রয়েছেন এবং দেবাদিদেব মহাদেবের যারা একনিষ্ঠ ভক্ত, তারা কিন্তু এই যাত্রাপথে অনেকেই কিন্তু রয়েছে, অনেকেই করেছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন। তো এই হাজার হাজার ভক্তদের মধ্যে তাদেরকে হয়তো বুঝে উঠতে পারবেন না আপনারা, কিন্তু আপনারা যদি এরকম ধরনের কথাবার্তা বলে থাকেন তাহলে কিন্তু আপনাদের আইনগত তারা কিন্তু ব্যবস্থা নেবেন। যাই হোক, এমন কিছু করবেন না যাতে কোনোভাবে আমাদের সনাতন ধর্ম কালিমালিপ্ত হয়। এই নিমাইতীর্থ গঙ্গার ঘাটে সুশৃঙ্খলভাবে আপনারা নামবেন, মায়েদেরকে আপনারা রেস্কিউ করে সুন্দরভাবে যাতে তারা এই যাত্রাপথে অংশগ্রহণ করতে পারে, তাতে যারা বলতে পারে হ্যাঁ সত্যি আমার সনাতনী ভাইরা, মানে কি বলবো, আমরা যাতে বিপদে পড়লেও আমাদেরকে তারা রেস্কিউ করে। কোনো মায়ে যদি দেখতে পাচ্ছেন তার বিপদে পড়ে আছে বা কোনো রকম সমস্যায় পড়েছে, আপনার দায়িত্ব তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে আপনার দায়িত্ব বাবার মাথায় জল ঢালা, এই সোমবার না হোক পরের সোমবারে আপনি দিতে পারবেন, তবে বলবো আপনারা এটা করবেন। যাই হোক, এবার আপনি বলবেন আপনি যে বড় বড় বাতেলা মারছেন আপনি কি করছেন। দেখুন, আমাদের টিম অলরেডি কাজ করছে, আমি এই ভিডিও যতটা সম্ভব আমি করব, করার পর আমাদের কিন্তু এর মাঝেই কিন্তু ক্যাম্প রয়েছে এবং আমাদের কিন্তু পুরোপুরিভাবে পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের RSS-এর টিম রয়েছে যারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, এবং আমাদের বজরং দল রয়েছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, তাদের সঙ্গে আমি কিন্তু এখানে কর্মকাণ্ডে লিপ্ত হব। যাই হোক, আপনারা জানেন যে আমি একজন সোশ্যাল সাইট ইনফ্লুয়েন্সার এবং সনাতন ধর্মের বিভিন্ন রকম আপডেট আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। তবে এবছর আপনাদের বলবো যে যারা বয়স্ক রয়েছেন এবছর আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন, কেননা এবছর আমরা অনুমান করছি এবছর কিন্তু কয়েক কোটি পুণ্যার্থী এই শ্রাবণের পুণ্যতিথিতে তারকেশ্বর এসে বাবার মাথায় জল ঢালবে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ভক্তদের ভিড়, এর মাঝে আপনার কোনো সমস্যা হলে আপনার ফ্যামিলি কিন্তু সাফার করবে। তো যাই হোক, আপনি যদি একটু বেশ বরিষ্ঠ হন বা একটু শক্তসমুক্ত হন তবেই কিন্তু আপনারা আসবেন, না হলে কিন্তু বাবার মাথায় জল বছরের আর 5টা সময়ও কিন্তু আপনারা ঢালতে পারেন। শ্রাবণের পুণ্যতিথিতে আপনার নিকটবর্তী বাড়ির কাছাকাছি যে কোনো শিব মন্দিরেও কিন্তু আপনারা ঢালতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনার ছোট্ট বাচ্চাকে নিয়ে দয়া করে আনবেন না। হয়তো আপনার মানত রয়েছে কিন্তু বাচ্চাকে আনবেন না একটা কারণই, কারণ যে পরিমাণে ভিড় হয় সেই পরিমাণে আপনার বাচ্চার যদি কোনো রকম সাফোকেশানে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারই কষ্ট হবে, আপনারই প্রবলেম পড়বেন, না পারবেন আপনি তখন বাড়ি ফিরতে, না পারবেন তখন সামনের দিকে এগিয়ে যেতে। কেন বলুন তো? কেননা এত ভিড়ের ক্রেজ, যে ভিড়ের ক্রেজটা কিন্তু সামলানো পুলিশ প্রশাসনের পক্ষে যথেষ্ট নয়।
কেননা কারণ কোনো রকমভাবে যে প্রচণ্ড পরিমাণে যে একটা জনজোয়ার সেটা যদি চলে আসে, কোন সপ্তাহে কেমন আসবে কেউ বলতে পারে না। এইটা কিন্তু নিরিখ কারুর কাছেই কিন্তু থাকে না। প্রিয় বন্ধুরা, আমরা এখনও কিন্তু নিমাইতীর্থ গঙ্গার ঘাটে রয়েছি। এই ঘাট থেকে এখনও আমি বেরোতে পারিনি, বুঝতে পারছেন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ চারিদিকে ঘোরাঘুরি করার সত্ত্বেও সে কিন্তু পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, এখন আমরা নিমাইতীর্থ গঙ্গার ঘাট থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি। ভক্তরা ধীরে ধীরে এখান থেকে কিন্তু এখন চলেছে বাবার মাথায় জল ঢালবার উদ্দেশ্যে। এই যে দীর্ঘ যাত্রাপথ, এই যাত্রাপথে কিন্তু বিগত বছরেও দেখেছি প্রচুর পরিমাণে রাস্তা খারাপ ছিল। এবছর সরকার মাত্র কয়েকটা দিন এসেছে, সেক্ষেত্রে তারা কিন্তু চেষ্টা করেছে যে ব্লক ইটগুলো থাকে সেগুলো দিয়ে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করেছে। রাস্তাটা কিন্তু ঝাঁ চকচকে, কোনো রকম কোনো সমস্যা হবে না। যে সমস্যা ছিল প্রত্যেকে কিন্তু সমস্যাগুলো সমাধান করে দিয়েছে। যথেষ্ট পরিমাণে পুলিশ প্রশাসন রয়েছে, যথেষ্ট পরিমাণে রয়েছে আশাকর্মীরা, যথেষ্ট পরিমাণে রয়েছে এখানে স্বেচ্ছাসেবক সংস্থা এবং রয়েছে মেডিকেল ক্যাম্প, যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, এবং রয়েছে অনেক সেন্ট্রাল ফোর্স। এবার আপনাদের বলি, এই যে যাত্রাপথে এই কয়েকটা দিন আপনাদের এই যে রাস্তার আশেপাশে যে সমস্ত বাড়ি এবং দোকানঘাট রয়েছেন তাদের কাছে অনুরোধ জানাবো যে বছরের আর 5টা সময় আপনারা সুন্দরভাবে ব্যবসা করেন, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের স্টল বা মেডিকেল ক্যাম্পের সামনে মিনিমাম একটা মেডিকেলের ব্যবস্থা রাখুন এবং জলের ব্যবস্থা রাখুন। ভক্তদের জল সেবা করুন, ভক্তদের প্রসাদ বিতরণ করুন। কেন বলুন তো? কেননা এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ ধর্ম দান ধর্ম, ভক্তদের সেবা ধর্ম, জল সেবা, এগুলো হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আরেকটা কথা বলে রাখি, বাইক নিয়ে যারা এই রাস্তায় যাতায়াত করছেন, আমি জানি যে কর্মসূত্রে প্রত্যেকেই কিন্তু অনেকেই যাতায়াত করেন। তো যাই হোক, এই যাত্রাপথে এই একটা মাত্র তারকেশ্বর যাওয়ার পথে ব্যানার এবং হোর্ডিং দেখতে পেলাম। এরপর আরও কয়েক কিলোমিটার দূরে রয়েছে আরও একটা ব্যানার এবং হোর্ডিং, এই কিন্তু হাতে গোনা কয়েকটা দেখতে পাচ্ছেন। যাত্রাপথে কিন্তু এরকম অনেক রকম জলছত্র, প্রসাদ বিতরণ এরকম কিন্তু আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আপনারা জল খান যাই খান, তো এইভাবে রাস্তার মধ্যে আপনারা অপরিষ্কার করবেন না। পাশেই ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিনে কিন্তু আপনারা এই যে প্রসাদ বিতরণ এটা কিন্তু আপনারা করতে পারেন। প্রিয় বন্ধুরা, আর প্রসাদ বিতরণ করা থেকে শুরু করে প্রসাদ পাওয়ার পর আপনারা দয়া করে অপরিষ্কার রাখবেন না, পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো প্রতি বছর এই যে প্রত্যেকটা ব্যানার, মানে এই যে রাস্তার চারিদিকে মানে এত পরিমাণে মাননীয়ার মানে কোরাপ্টেড মুখ্যমন্ত্রীর ব্যানার এই চারিদিকে লাগানো থাকতো, মানে কি বলবো, ভক্তরাই বিরক্ত হয়ে যেত তার মুখ দেখতে দেখতে। যাত্রাপথে দেবাদিদেব মহাদেবের মূর্তি লাগান, দেবাদিদেব মহাদেবের ফেস্টন লাগান, সেগুলো না লাগিয়ে মাননীয়ার মুখ্যমন্ত্রীর মানে ব্যানার থাকতো। এগুলো ক্যাম্পে দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো রাজনৈতিক দলের সিম্বল নেই। সেখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের ত্রিশূল রয়েছে, মহাকাল রয়েছে, এখানে রয়েছে শ্রাবণ উৎসব লেখা রয়েছে, কিন্তু কোনো রকম কিন্তু মাননীয়ার কোনো রকম কোনো ছবি কিন্তু নেই। যাই হোক, এখন কিন্তু এসে উপস্থিত হয়েছি এই যাত্রাপথে সবথেকে ভাইটাল একটা জায়গা, এটা হচ্ছে দিল্লি রোডের ক্রসিং। এটা কিন্তু আমাদের রাজ্য সরকারের যে পুলিশ রয়েছে তাদের কাছে বেশ চ্যালেঞ্জিং একটা স্থান। এখান থেকে কিন্তু দ্রুতগামী একটা রাস্তা, এই রাস্তা কিন্তু ক্রসিং হয় প্রতি বছর। দেখতে পাচ্ছেন জলছত্রর ভক্তদেরকে আটকে পুলিশ প্রশাসন কিভাবে কঠোর পরিশ্রম করছে গাড়িগুলোকে ছাড়ানোর, এবং কিছু সময়ের জন্য 5 মিনিটের জন্য আবারও জলছত্রকে ছাড়ছে, আবারও গাড়িগুলোকে ছাড়ছে, যাতে কারো কোনো রকম কোনো প্রবলেম না হয়। বিগত বছরে এই পরিষেবাটা কিন্তু এতটাও ভালো ছিল না, এবছরে যতটা ভালো আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যখন গেটটা খুলছে ভক্তরা কেমনভাবে উন্মাদের মতন ছুটে চলেছে। যাই হোক, এটা হচ্ছে বাবার প্রতি ভালোবাসা, বাবার প্রতি শ্রদ্ধা। তবে বলবো, বাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দেখাতে গিয়ে দয়া করে বাবার নামে কিছু বাজে স্লোগান, আপনারা জানেন কি বলতে চাইছি, সেই স্লোগানগুলো আমি মুখ দিয়ে উচ্চারণ করছি না, আপনারা বুঝে নিন, সেগুলো দয়া করে দেবেন না। ভোলে ভোম তারক ভোম, ভোলে বাবা পার কারেগা, ভোলে বোম তারক বোম, এই বলতে বলতেই তো আমরা যেতে পারি বাবাকে সাধনা করতে করতে। এই শ্রাবণ উৎসবে অংশগ্রহণ করার সময় আপনারা দয়া করে কেউ উচ্ছৃঙ্খল হবেন না। যাই হোক, আমি একটু ভেতরে ঢুকে গেছিলাম, পুলিশ প্রশাসন আমাকে এসে একটু বললো যে ভাই একটু পিছিয়ে যাও। যাই হোক, এই পুলিশ প্রশাসন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, তিনি কিন্তু আমার চ্যানেল দেখেন, পরে আমাকে বলল যে আমাকে দেখে দূর থেকে ছুটে এসেছে। যাই হোক, প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে ভক্তরা ছুটে চলেছে শ্রাবণের প্রথম সোমবারে।
তবে একটা কথা বলে রাখি যে আপনারা যারা এই শ্রাবণের প্রথম সোমবার থেকে শুরু করে আপনারা বছরের আর 5টা সময় দেখতে পাচ্ছেন, আরও একজন সাবস্ক্রাইবার আমার সঙ্গে দেখা হয়ে গেল। তো এই প্রথম সোমবারে আপনারা যারা এই শ্রাবণ মাস পালন করছেন, অনেকে নিরামিষ প্রসাদ গ্রহণ করছেন বাড়িতে বসে। তো এখানে যাতায়াত পথে আপনারা যখন শেওড়াফুলি ঘাট পার হয়ে নিমাইতীর্থ ঘাটের দিকে যাবেন, আশেপাশে এদিক ওদিক দেখবেন অনেক ব্যাঙের ছাতার মতন অনেক রকম নিরামিষ খাবারের দোকান কিন্তু তৈরি হয়ে গেছে। দয়া করে আপনারা যদি নিষ্ঠা সহকারে পালন করেন, ওখান থেকে দয়া করে আমি বলবো অ্যাভয়েড করে যাবেন। বাড়ি থেকে আপনারা খাবার নিয়ে আসবেন, সেই খাবারটাই খাবার চেষ্টা করবেন। সেই সমস্ত জায়গায় 100-র মধ্যে 99টা জায়গায় কিন্তু যে সমস্ত মানে কড়াই বলুন, ডেস্ক বলুন, প্রত্যেকেই কিন্তু প্যান্ডেলের কড়াই বা এই সমস্ত জিনিস কিন্তু তারা ব্যবহার করছে। এটা আমি পুরো 100% আমি পুরো গ্যারান্টি সহকারে বলছি। এরকম কিন্তু ঘটেছে, কারণ আমার কাছে খবর রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা বাড়ি থেকে প্রসাদ নিয়ে আসবেন। রাস্তার মাঝখানে যথেষ্ট প্রসাদের ব্যবস্থা রয়েছে, তো সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন এবং আপনারা বাড়ির থেকে নিয়ে আসলে তো খুবই ভালো। দেখুন, যাত্রাপথে বেশি খাবার না খাওয়াটাই ভালো, কেননা টয়লেটের প্রবলেম হতে পারে, আপনাদের পটি পেয়ে যেতে পারে। যথেষ্ট পরিমাণে সেগুলোকে ব্যবস্থা করেছে রাজ্য সরকার, চিন্তার কোনো কারণ নেই। তবে বলবো, আপনার কাছে রয়েছে পূর্ণ জল, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন, চেষ্টা করবেন একটা দিনের জন্য একটু কম জল খাওয়ার আর এবং আপনাদের একটু খাবার কম গ্রহণ করার। এটা কিন্তু আপনারা দয়া করে করবেন। আর এই যাত্রাপথে ধীরে ধীরে যান এবং ধীরে ধীরে যান, রেস্ট নিতে নিতে যান, কিন্তু দয়া করে তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে আপনারই সমস্যা, কেননা আপনারই সমস্যায় পড়বেন। কেননা এই দীর্ঘ যাত্রাপথে প্রথম দিকে যে ক্রেজটা দেখা যায়, কেননা এটা আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা। কেননা আমি প্রত্যেকটা সোমবারেই কিন্তু আমি পায়ে হেঁটে তারকেশ্বর পর্যন্ত যাই। তারকেশ্বর যাবার আগেই কিন্তু রয়েছে আমার একটা ফ্রেন্ডের বাড়ি, সেখানে গিয়ে আমি চেঞ্জ করি, স্নান করি, আবারও কিন্তু আমি চেঞ্জ করে জল ঢালতে যাই। আমি কিন্তু প্রতি সপ্তাহেই আসি, কেননা ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে ভিডিওর কারণে আমাকে আসতেই হয়। আসতে যখন হয় বাবার মাথায় জল ঢালার পর, তারপর আবারও কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু আমি ফিরে আসার চেষ্টা করি। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি দর্শন করানোর চেষ্টা করছি ভক্তদের সেই দুর্লভ জলযাত্রার বা যে জল নিয়ে, গঙ্গার জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, সেই দুর্লভ এক্সক্লুসিভ ভিডিও। এই ভিডিওর মধ্যে আপনারা কারা কারা আছেন কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও যদি আপনি দেখে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন ভাইদের হাতে রয়েছে একটা অ্যাটাচি, সুন্দর একটা বক্স। সেই বক্সের মধ্যে কি আছে জানেন? বক্সের মধ্যে রয়েছে সুন্দর একটা জিনিস। তাদের কাছে সেটা অত্যন্ত পবিত্র, তারা সেটা নাকি বাবার প্রসাদ, এটাই তাদের এনার্জি দিয়ে থাকে। দেখুন, ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এত কঠোরভাবে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন খালি পায়ে শ্রাবণের এই উপবাস করে, তারপরে যদি আপনারা বলেন যে অ্যালকোহল বা এই গাঁজা বা এই নেশাজাত দ্রব্য এটা আপনাদের কাছে বাবার প্রসাদ, এটা আপনারা কিন্তু ভুল করছেন। দয়া করে এমনটা করবেন না, কেননা বাবার প্রসাদ বলে আপনারা নিজের ইন্দ্রতৃপ্তি করছেন, নিজের আত্মসিদ্ধি করছেন, এটা করবেন না। দেখুন, বিনম্রতার সঙ্গে যান, ভক্তি ভরে যান, যাতে সনাতন ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষরা সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তারা যাতে আমাদের সনাতন ধর্মে আবার যেন তারা ফিরে আসতে পারে। দয়া করে এমন কিছু করবেন না, এমন কোনো নেশাগ্রস্ত করবেন না যাতে বিধর্মীরা বলতে পারে দেখো ওদের ধর্মটায় কি আছে, ওই তো নেশা করছে। দেখুন, বাবার প্রসাদ বলে আপনি কিন্তু ওই নেশাজাত দ্রব্যটা পেতে পারেন না। এটা কিন্তু আপনাদের মন গড়া একটা কাহিনী। বাবা কিন্তু বিষও পান করেছিল। আপনি পারলে ইঁদুর মারা একটা ওষুধ খেয়ে দেখান, আপনার পক্ষে সম্ভব নয়। তার জন্য বলবো যে একটু সুশৃঙ্খল হন। জয় বাবা তারকনাথের এরকম সুন্দর সুন্দর গেট, লাইটিং, আলোকসজ্জা চন্দননগরের, সেটা কিন্তু আপনাদের এই যাত্রাপথে এবছর আপনারা নতুন দেখতে পাবেন। এবং তারকেশ্বরের দিকে যত আগাবেন আরও সুন্দর সুন্দর আলোকসজ্জা আপনারা কিন্তু দেখতে পাবেন, আপনাদের নজরে পড়বে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আসুন, এই শ্রাবণ মাসের এই শ্রাবণ উৎসবে আপনারা অংশগ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। আরও একবার জানাই, মায়াপুর ব্লগ থেকে আপনাদেরকে অনেক অনেক দেবাদিদেব মহাদেব এই শ্রাবণ উৎসবের কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দেবাদিদেব মহাদেবের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাকে তুমি কৃষ্ণ ভক্তি প্রদান করো। দেখুন, বাবার কাছে চাবার মতন কিছু নেই, তিনি হচ্ছে দেবাদিদেব মহাদেব, দেবতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। আমরা হচ্ছি ওনার পরম সন্তান। তো সন্তানের কি লাগবে আর কি লাগবেন না মহাদেব বাবা সেটা ঠিক জানেন, মা পার্বতীর থেকে জানেন। আমাদেরকে যথেষ্ট সময়, ঠিক সময় সেটা তিনারা ঠিক দিয়েই দেন। যাই হোক, বাবার কাছে ভক্তি ভরে আমরা প্রত্যেকের ভালো থাকুক, আমাদের প্রত্যেক মায়েরা, বোনেরা এবং আমাদের সনাতন ধর্মের প্রত্যেকে সুস্থ থাকুক এবং ভারতবর্ষের শান্তি বজায় থাকুক। প্রত্যেকে সুন্দরভাবে জীবনযাপন করুন, আমাদের সনাতন ধর্মের কালচারগুলো প্রত্যেকটা স্থানে সুন্দরভাবে হোক,
এটাই দেবাদিদেব মহাদেবের কাছে আমার বিনম্র অনুরোধ। মহাদেব, মহাকাল, তুমি সৃষ্টি এবং প্রলয়ের তুমি প্রতীক, তুমি প্রত্যেককে রক্ষা করো এবং প্রত্যেক বাচ্চাদের সুস্থ রেখো এবং আমার প্রিয় মানুষ থেকে শুরু করে এবং প্রত্যেক ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকের শুভ কামনা আমি জানাচ্ছি শ্রাবণের পুণ্যতিথিতে। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ চেষ্টা করবে আপনাদেরকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার। আজকের মতন এই পর্যন্তই। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বাবা তারকনাথ, জয় শ্রীলা প্রভুপাদ। হরে কৃষ্ণা।